6টা বাজে, এই সবে চিড়ে ভাজা নিয়ে বসেছি। মেয়েকে এখানে খুঁজে পেলাম, যে বাস্কেটে আমার মেয়েকে তুলে দিয়েছিলাম উনি ওকে নিয়ে এগিয়ে এসেছিল। কিছু অসুবিধা নেই, কিন্তু তবু চিন্তা হয়। বাবা প্রচন্ড চিন্তার সঙ্গে ছুটে এসছে নিচে। এই দিক থেকে আসো, বাম দিক থেকে। আস্তে আস্তে বাবু, আস্তে 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 লেগে যাবে। প্রায় আমরা অর্ধেকের বেশি চলে এসেছি। শুরু করেছিলাম 5টা, এখন বাজে রাত্রি 8টা। অনেকেই লাঠি না নিয়ে নামছেন, কিন্তু লাঠি অবশ্যই দরকার নামার সময়, নাহলে নামতে অনেক বেশি কষ্ট। বাবার আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, ভালোবাসা সবসময় সঙ্গে থাকে বলেই এত কষ্ট করে চলতে পারি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, চিড়ে ভাজা খেয়েছিলাম, তাতেই নেমে এলাম। মাঝে মাঝে শুধু জল খেয়েছি। এবার এখান থেকে শেয়ার ক্যাব নিয়ে যাবো সোনপ্রয়াগ। রাত্রিবেলা যদিও উঠছে কম, তবুও নামছে তো প্রচুর লোক, সেই ঘোরার সমস্যা। আজকে আমাদের দর্শন করতে এত দেরি হয়েছে শুধুমাত্র ভিআইপি লাইনের জন্য। সিস্টেমের প্রচণ্ড ভুল, 5,500 টাকা নিয়ে এরকমভাবে ওদেরকে ছেড়ে দিয়েছে। আধ ঘন্টা অন্তর আমাদের জেনারেল লাইনের 5 জন কি 6 জন করে ছেড়েছে, আর শুধু ভিআইপি ছেড়েছে। সকাল থেকে 10 ঘন্টা লাইন দিয়ে দর্শন করে ছুটতে ছুটতে নিচে নামলাম। শেষ পর্যন্ত আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে বুঝি এত কষ্ট করে এলাম, কিন্তু বাবার দর্শন হবে না। কিন্তু না, 10 ঘন্টা কষ্ট করে লাইন দিয়ে নামতে সময় লেগেছে ঘন্টা 5। 5 ঘন্টায় আমরা পুরো এই জার্নিটা কমপ্লিট করেছি। মাঝে মাঝে প্রায় ছুটেও এসেছি। আঙুলের নামার সময় পায়ের আঙুলের সামনের মাথাগুলো প্রচণ্ড ব্যথা করে, আর পায়ের পেয়েছি। এখন বাজে রাত্রি 11:15। এইমাত্র আমরা সোনপ্রয়াগে শেয়ার ক্যাব থেকে নেমেছি। নেমে 2 প্লেট ম্যাগি নিয়েছি, খেয়ে দিয়ে ওং নমঃ শিবায়। জয় শ্রী কেদারনাথ। বাবা ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আপনারা সব সময় দেখেছেন যে গৌরীকুণ্ড থেকে হাঁটা পথে কিভাবে কেদারনাথ পৌঁছানো যায়। অনেকে হয়তো ইতিমধ্যে গিয়ে ঘুরেও এসেছেন। আজকের পর্ব থাকবে ঠিক তার উল্টো। কিভাবে রাতের অন্ধকারে মেয়েকে সঙ্গে নিয়ে ফিরলাম। আপনারা আগের পর্বে দেখেছেন যে কিভাবে সারাদিনে 10 ঘন্টা লাইন দিয়ে বাবার দর্শন করলাম। এই দর্শনের পিছনে বড় কারণও একটা আছে। সে যাই হোক, আপনারা যদি কেউ ভিআইপি ভাবে দর্শন করতে চান, তাহলে কমপক্ষে 5 থেকে 6 জনের গ্রুপে নেওয়া হয় 5,500 টাকা। এই টাকার বিনিময়ে আপনারা খুব শীঘ্রই লাইন না দিয়ে দর্শন এবং পূজাপাঠ সম্পন্ন করতে পারেন। তাছাড়াও জনপ্রতি 300 টাকা করে দিয়ে অনেকটা কাছ থেকে আপনারা লাইন কম দিয়ে দর্শন করতে পারেন। আর যদি কেউ আমাদের মতো জেনারেল লাইনে লাইন দিয়ে বাবার দর্শন করতে চান, তাহলে হাতে আরও একটি দিন রাখতে হবে। চলুন এখন আমরা হাঁটা শুরু করি। আমাদের আজকের মধ্যে হরিদ্বার ফিরতেই হবে, কারণ কাল রাত্রিতে ট্রেন আছে। মন্দির থেকে ফেরার পথে মন্দাকিনী নদীর ওপরে ব্রিজ পেরিয়েই দেখতে পাবেন ডান দিক এবং বাম দিক। রাস্তার দুই পাশেই প্রচুর টেন্ট আছে, যেখানে থাকতে আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না। আর একটু হেঁটে আসার পরেই ডান দিকে পড়বে এই হেলিপ্যাড। আপনারা যারা হেলিকপ্টারে করে কেদারনাথ মন্দির থেকে ফিরবেন, এখান থেকে আপনাকে উঠতে হবে। মন্দির চত্বরে ভালোভাবে ঘুরতে পারলাম না। 10 ঘন্টা লাইন দিয়ে বাবাকে দর্শন করে এখন চলেছি নামার পথে। রাত্রি 11টার মধ্যে গৌরীকুণ্ডে না পৌঁছলে শেয়ার গাড়ি পাবো না, প্রচুর সমস্যা। কথা বলতেই পারছি না, দেখতে পাচ্ছেন সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, কষ্ট হচ্ছে খুব সত্যি।
ওর সঙ্গে জলটা দিয়ে রাখি, জলটা নিয়ে রাখবে, তুমি আগে এটা হাত ঢালাও। এখন বাজে বিকেল 5টা। এই মুহূর্তে আমরা ওপর থেকে নামা শুরু করছি। আমার মেয়ে হেঁটেই নামতে চেয়েছিল, কিন্তু বুঝতেই পারছেন আজকে প্রচুর দেরি হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে নিচে নামতে হবে, তাই বাধ্য হয়ে ওকে বাস্কেটে তুলে দিয়েছি। এখান থেকে নিচে নামার জন্য ভাড়া লাগছে আমাদের 2000 টাকা। শেষ পর্যন্ত আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে বুঝি এত কষ্ট করে এলাম কিন্তু বাবার দর্শন হবে না, কিন্তু না, 10 ঘন্টা কষ্ট করে লাইন দিয়ে দর্শন হয়েছে। এখন চলেছি হরিদ্বার যাব সোজা। জার্নি শুনলে আপনারা হয়তো ভয় পেয়ে যাবেন। এখান থেকে ট্রেনে নেমে গৌরীকুণ্ড, সেখান থেকে সোনপ্রয়াগ, সেখান থেকে টানা গাড়িওয়ালা আছে হরিদ্বারপুর। কতক্ষণে পৌঁছাবো তা বলতে পারছি না। মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই ঘোড়ার স্ট্যান্ড। এখান থেকে আপনারা ঘোড়া নিয়ে নিচে নামার পথে রওনা দেবেন। ওঠার সময় শর্টকাট নিয়ে নি, কিন্তু নামার সময় শর্টকাট দিয়ে যাচ্ছে। नहीं बहुत नहीं है तो देखा जा रहा है একদম সাবধানে পড়লে তো লাঠি ভর দিয়ে নামবে। হ্যাঁ, এক লাঠিরে ভর দে। লাঠি নেননি? নিছিল রেখে দিয়েছি লাঠি নেন, নাহলে এই সাপোর্ট পাবেন না। এইটা জায়গাটাই সবচেয়ে খারাপ কথা হইতে কি হয়ে যায় দূরে পাহাড়ের গায়ে ওই আঁকামাকা রাস্তা, ওটাই হলো আমাদের নামার মূল রাস্তা। এখন আমরা প্রথম শর্টকাট দিয়ে চলেছি, তবে আমি সবাইকে বলবো আপনারা শর্টকাট দিয়ে যাবেন না, তাতে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। কারণ রাস্তায় প্রচুর ছোট বড় বিভিন্ন রকমের নুড়ি পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেখানে আপনার জুতো স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। এই দিক থেকে আছো, বাম দিক থেকে। আস্তে আস্তে বাবু, আস্তে 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 লেগে যাবে। এদিকে এসো, এই তো চল। এইসব শর্টকাটে মানুষ আছে। আমার সামনে শর্টকাট দিয়ে নামতে গিয়ে দুজন পড়ে গেছে স্লিপ করে। আমার মেয়েকে তো বাস্কেটে তুলেই দিয়েছি, কিন্তু শর্টকাট দিয়ে নামার পর আর দেখতে পাচ্ছি না কোথায় গেল। সামনে কি কত এগিয়ে গেছে। আসলে যারা পিঠু নিয়ে নামে তাদেরকে শর্টকাট দিয়ে আসতেই হয়, কারণ পিঠে অত বড় বোঝা থাকলে রাস্তা যাতে কমে সেটাই দেখতে হয়, কষ্টটাও তো হয় সেই কারণে। তাই কিছুটা আসার পর দেখতে আর পেলাম না আমার মেয়েকে, এখন তাকে খুঁজে বেড়াচ্ছি। সন্ধ্যা 6টা বাজে, এই সবে চিড়ে ভাজা নিয়ে বসেছি, মেয়েকে এখানে খুঁজে পেলাম। যে বাস্কেটে আমার মেয়েকে তুলে দিয়েছিলাম উনি ওকে নিয়ে এগিয়ে এসেছিল, কিছু অসুবিধা নেই, কিন্তু তবু চিন্তা হয়, বাবা মা তো, ওর বাবা প্রচণ্ড চিন্তার সঙ্গে ছুটে এসছে নিচে। ওর ব্যাগে একটা ফোন ছিল, ফোনটা এরোপ্লেন মোড করা আছে। চায়ের দোকানে এসে দেখা হয়েছে, একটা ম্যাগি অর্ডার দিয়েছি, এখন বাজে সন্ধ্যা 6টা। সারাদিন পরে আমি এই সেই চিড়ে ভাজা নিয়ে বসেছি, ও ম্যাগি খাবে, খেলে আবার এখান থেকে হাঁটা শুরু করবো।
আমি হাঁটা শুরু করি, তুমি এসো। প্রায় 5টা নাগাদ আমরা হাঁটা শুরু করি। জানি না কতক্ষণে পৌঁছতে পারবো, কিন্তু খুব চেষ্টা করব তাড়াতাড়ি পৌঁছানোর, কারণ গৌরীকুণ্ডে আমাদেরকে রাত্রি 11টার মধ্যে পৌঁছতে হবে, না হলে ওর পরে গেলে আমরা শেয়ার গাড়ি পাবো না। এইমাত্র দেখলেন যে রাস্তায় লোডশেডিং হয়ে গেল। কিছু কিছু জায়গায় আলো বেশ কম, রাস্তার মধ্যে জল কাদা, নুড়ি, কাঁকর, গর্ত, বিভিন্ন রকম অবস্থা। তাই রাত্রে যদি কেউ আমাদের মতো নিচে নামতে চান, হাতে ছোট্ট একটা টর্চ অবশ্যই রাখবেন, তাতে করে আপনার হাঁটাচলা করতে খুব সুবিধে হবে। আমি আসার সময় দেখলাম যে যারা পালকি নিয়ে যাচ্ছেন, এমনকি বাস্কেটওয়ালা, ঘোড়াওয়ালা, সবার হাতেই টর্চ আছে একটা করে। প্রায় আমরা অর্ধেকের বেশি চলে এসেছি। শুরু করেছিলাম 5টা, এখন বাজে রাত্রি 8টা। সেই ব্রিজটা ওখানে এসে গেছে, মেয়েকে বাস্কেটের সঙ্গে দিয়েছি, ব্রিজের সামনে ওদের সঙ্গে দেখা হবে। 10 ঘন্টা লাইন দিয়ে বাবার দর্শন করে বাবার আশীর্বাদ নিয়ে আবার হাঁটা শুরু করেছি। যেভাবে হোক 11টার মধ্যে পৌঁছতেই হবে। চলুন এগিয়ে যাই। নামার সময় অনেকেই লাঠি না নিয়ে নামছেন, কিন্তু লাঠি অবশ্যই দরকার নামার সময়ও, নাহলে নামতে অনেক বেশি কষ্ট। আজকে দর্শন দেরি হওয়ার জন্য এই রাত্রিবেলাতেও অনেকেই ফিরছেন, তবে বেশিরভাগজন ঘোড়াতেই ফিরছেন, হেঁটে খুব কম। আমি আরও একটা ব্যাপার দেখলাম যে দিনের বেলা হেঁটে নামার থেকে রাত্রিবেলা হেঁটে নামা অনেক সুবিধাজনক। হয়তো রাস্তায় আলো কম থাকে, একটু বিপজ্জনক অবস্থা, কিন্তু ঘোড়ার সংখ্যা কম থাকার জন্য হাঁটতে অনেকটা সুবিধে হয়। রাত্রিবেলা যদিও উঠছে কম, তবুও নামছে তো প্রচুর লোক। সেই ঘোড়ার সমস্যা, ওদের জন্য অনেকটাই দেরি হয়ে যায়। তবে রাতে হলে ঘোড়ার চাপটা একটু কম থাকে আর কি। চলো। নামার সময় পা যাতে স্লিপ না করে সেই কারণে বুড়ো আঙুলের মাথায় ভর দিয়ে নামতে হয়, তাতে করে আপনার পায়ের আঙুলের সামনের দিকটাতে প্রচুর ব্যথা হবে। ওঠার সময় হয় দম নিতে কষ্ট, আর নামার সময় ঠিক তার উল্টো। রাত্রিতেও এই রাস্তায় কখনোই একা মনে হবে না, সবসময় কোনো না কোনো ভক্তের সঙ্গে আপনি সাথ পাবেন। কেউ বা পিঠুতে করে নামছেন, কেউ পালকিতে, আবার কেউ ঘোড়াতে, আবার কেউ বা হেঁটে। এইভাবে চলতে চলতে কখন যে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় কেবলমাত্র বাবাই হয়তো জানেন, আমরা তা টের পাই না। हाय जय श्री केदार। উঠেছিলাম বাচ্চা থাকার জন্য 12 ঘন্টা লেগেছে আমাদের, কিন্তু এমনিতে 8 থেকে 9 ঘন্টা লাগে। আর নামা শুরু করেছিলাম বিকেল 5টা 10 নাগাদ। প্রায় নেমেছি, পুরো টোটাল কমপ্লিট। সামনের বোর্ড দেখতে পাচ্ছেন। এখন বাজে রাত্রি 10টা। বাবার আশীর্বাদ
আপনাদের আশীর্বাদ ভালোবাসা সবসময় সঙ্গে থাকে বলেই এত কষ্ট করে চলতে পারি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, চিড়ে ভাজা খেয়েছিলাম, তাতেই নেমে এলাম। মাঝে মাঝে শুধু জল খেয়েছি। এবার এখান থেকে শেয়ার ক্যাব নিয়ে যাবো সোনপ্রয়াগ, অর্থাৎ 5টা থেকে 10টা। নামতে সময় লেগেছে ঘন্টা 5। 5 ঘন্টায় আমরা পুরো এই জার্নিটা কমপ্লিট করেছি। মাঝে মাঝে প্রায় ছুটেও এসেছি। আঙুলের নামার সময় পায়ের আঙুলের সামনের মাথাগুলো প্রচণ্ড ব্যথা করে আর পায়ের পেয়েছি। ওঠার সময় দম নিতে কষ্ট, নামার সময় এই কষ্ট। মাঝে মাঝে মনে হয় যেন জুতো খুলে হাঁটি, কিন্তু রাস্তায় জল কাদা, সে উপায়ও নেই। মেয়েও এসে পৌঁছে গেছে, এবার ওকে নামিয়ে নিয়ে আমরা রওনা দেব। আজকে আমাদের দর্শন করতে এত দেরি হয়েছে শুধুমাত্র ভিআইপি লাইনের জন্য। সিস্টেমের প্রচণ্ড ভুল। 5,500 টাকা নিয়ে এরকমভাবে ওদেরকে ছেড়ে দিয়েছে। আধ ঘন্টা অন্তর আমাদের জেনারেল লাইনে 5 জন কি 6 জন করে ছেড়েছে, আর শুধু ভিআইপি ছেড়েছে। ঠিক সেই কারণে সকাল থেকে 10 ঘন্টা লাইন দিয়ে দর্শন করে ছুটতে ছুটতে নিচে নামলাম। সে হোক, দর্শন হয়েছে, এতেই শান্তি। এখন বাজে রাত্রি 11:15। এইমাত্র আমরা সোনপ্রয়াগে শেয়ার ক্যাব থেকে নেমেছি। নেমে 2 প্লেট ম্যাগি নিয়েছি, খেয়ে দিয়ে এখানে আর থাকবো না। এখানে থাকলে থাকাও যেত, কিন্তু হরিদ্বারটা ঘোরা হবে না। তাই হরিদ্বারটা কালকে একটু ঘুরবো, আর রাতের ট্রেন আছে। প্রচণ্ড ক্লান্ত, তবু ওই রাত্রিবেলা গাড়ি চালিয়ে যাচ্ছি হরিদ্বার। সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। রাত্রিতে আপনারা যখন নামবেন তখন বেশ কিছু খাবার আর জলের দোকান খোলা পাবেন, যেখানে আপনারা কিছুক্ষণ খাওয়া দাওয়া করতে পারবেন আর একটু বিশ্রামও নেবেন। কারণ নামার সময় পায়ের পেশিও প্রচণ্ড ব্যথা করে। মাঝে মধ্যে রেস্ট না নিলেই নয়। তবে যখন আপনি বসে বেশিক্ষণ বিশ্রাম নেবেন, একরাশ ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে। তখন যেন পা আর তুলতে পারছেন না। তাই যতটা চেষ্টা করবেন বিশ্রাম না নিয়ে তাড়াতাড়ি করে নেমে আসার। যা বিশ্রাম হবে একমাত্র হোটেলে গিয়ে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।